अमर अगर हाटू को रिप्लेस करके उशान बोल्ट का हाटू लगा दे तो क्या हम ज्यादा जोर से दौड़ पाएगा? এরম না কি আমি আজকে অপারেশন করলাম কালকে থেকে আপনি উসেন বোল্ট হয়ে গেলেন, হবেন না। আচ্ছা, দুটো হাঁটু কি একজন মানুষের একসাথে রিপ্লেস করা যায়? একদম করা যায়। ও মাছের কানকো লাগিয়ে মানে ফুলকা লাগিয়ে সাঁতার কাটার প্ল্যান করছে। দেহের আর কোন কোন জয়েন্ট রিপ্লেস করা যায়? ইভেন ইউ ক্যান চেঞ্জ দ্য জয়েন্ট অফ ইয়োর ফিঙ্গার্স। মানুষের বুদ্ধি হাঁটুতে থাকে। নি রিপ্লেসমেন্ট সার্জারিতে মেডিক্লেম পাওয়া যায় না। একদম ফ্যাক্ট। কোন সেলিব্রিটির এক্সরে? ইট লুকস লাইক এ মাঙ্কি। এটা আমার এক্সরেও হতে পারে। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু আওয়ার নিউ শো ইনজেকশন ট্রিটমেন্ট, সাপোর্টেড বাই নারায়ণা হেলথ, হাওড়া। Treatment. Treatment. Injection treatment supported by Narayana Health, Howrah. আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি একজন অর্থোপেডিক সার্জন, ডক্টর অতুল শ্রীবাস্তব। বেসিক্যালি আজকে আমাদের যিনি ট্রিটমেন্ট উনি ওই হাড় গোড় এই সব হাড্ডি ফাড্ডি লেকে কাম করতে হয়। তান্ত্রিক হয় क्या? তো ওয়েলকাম জানাই আমাদের ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আপনি আমাদের আজকে ট্রিটমেন্ট কখন নি রিপ্লেসমেন্ট করতে হয়? নি রিপ্লেসমেন্ট যেটা হয় হাঁটু পাল্টানো, যে কথা এটা মোস্ট কমন যে ইন্ডিকেশন হয় এটা বলে অস্টিও আর্থ্রাইটিস। লেমন টার্মে হয় যে হাঁটুটা ক্ষয়ে যায়। তো হাঁটু সবারই ক্ষয়ে যায়, বয়স হলে সবারই হাঁটু ক্ষয়ে যায়। সেটা মেনলি নি রিপ্লেসমেন্টটা হয় যে পেশেন্টটা বয়স হয়ে গেলে মোস্টলি অ্যাবভ 50s and 60s, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। কিন্তু অস্টিও আর্থ্রাইটিস সব পেশেন্টের যদি অস্টিও আর্থ্রাইটিস থাকলে সব পেশেন্টেই হাঁটু পাল্টানো হয় না। অ্যাট আর্লিয়ার স্টেজ কম হাঁটু ক্ষয়ে যায়, সেই সময় মেন ট্রিটমেন্ট থাকে এক্সারসাইজ আর ওয়েট লস, এসবগুলো। কবে আপনি বুঝতে পারবেন কি আপনার নি রিপ্লেসমেন্ট দরকার? তো পেশেন্ট দিকে যে ইন্ডিকেশন হয় আমি বলি, তো ওটা হয় কি যে আপনার ব্যথা, হাঁটুর ব্যথা এরকম তীব্র হয়ে যায় কি আপনি নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিস করতে পারছেন না, বাড়িতে বন্দি হয়ে গেছেন, বাড়ি থেকে বাইরে বেরোতে পারছেন না, আর নর্মাল ট্রিটমেন্ট যেরকম ওষুধ আর ফিজিওথেরাপি আপনার ব্যথাটা কম করতে পারছে না। সে সময় টাইম এসে গেছে কি আপনি নি রিপ্লেসমেন্ট করে নিন। না করলে কি হবে, আপনি হুইল চেয়ারে এসে যাবেন। সে অবস্থা না আসলে যতক্ষণ আপনি একটু মোবাইল আছেন করে নিলে that is the right time to get your knee replaced. अमर अगर हाटू को रिप्लेस करके उशान बोल्ट का हाटू लगा दे तो क्या हम ज्यादा जोर से दौड़ पाएगा? সেরকম that is the big I think misunderstanding. হাঁটু যে লাগানো হয় এটা নিজে একটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল and it can never be the same যে আপনার নর্মাল বোন হয়। এটা একটা আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল আছে, মেটাল হয়, নাহলে সেরামিক হয়, নাহলে পলি হয়। এটা তো নর্মাল হার্ড না। তো আপনি তো চেঞ্জ করছেন, আপনি ভাবছেন কি নর্মাল হার্ট, আই ইউ রিকোয়ার দ্য বোন অফ উসেন বোল্ট এন্ড উসেন বোল্ট ইজ স্টিল অ্যালাইভ। হ্যাঁ, হয়ে গেলেও এখনো সেরম ট্রান্সপ্লান্টটা হয়নি। যেরকম লিভার ট্রান্সপ্লান্ট হয়, কিডনি ট্রান্সপ্লান্ট, সেরকম নি ট্রান্সপ্লান্টটাও এসেছে, বাট দ্যাট ইজ অনলি ফর ক্যান্সার পেশেন্ট এন্ড অল। হ্যাঁ, দ্যাট ইজ নট সো হেল্পফুল। তো নাও রিপ্লেস করা হয়, ট্রান্সপ্লান্ট বলে রোগটা ট্রান্সপ্লান্ট ইজ রিপ্লেসমেন্ট, চেঞ্জ করে অন্য মেটালের জিনিসটা সারফেসে লাগানো হয়। ওকে, আমি ভাবতাম বোধহয় অন্যের হাঁটু নিয়ে লাগিয়ে দেন। ও মাছের কানকো লাগিয়ে মানে ফুলকা লাগিয়ে সাঁতার কাটার প্ল্যান করছে। লাং রিপ্লেসমেন্ট, অলমোস্ট লাইক দ্যাট। কারা এই নি রিপ্লেসমেন্ট করতে পারবে না, মানে কন্ট্রা ইন্ডিকেশন আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। তাহলে এটা রিলেটিভলি বলবেন যে পেশেন্টের জেনারেল হেলথ কন্ডিশন খুবই খারাপ, যে পেশেন্ট অপারেশনের পরে ব্যায়াম করতে পারবে না, দে আর নট রাইটলি মোটিভেটেড মেন্টালি অর ফিজিক্যালি। অপারেশনের পরে সব থেকে নি রিপ্লেসমেন্ট ফেল হয়ে যায় সবই বলে। কেন ফেল হয়? অপারেশনটা কোনো হাই ফান্ড অপারেশন না, অর্থোপেডিক এ থেকে অনেক ডিফিকাল্ট অপারেশন আছে। নি রিপ্লেসমেন্ট ইজ ভেরি বেসিক সার্জারি। কিন্তু ফেল কেন হয় কি অপারেশনের পরে লোক ব্যায়াম করে না, করতে পায় না। তো রাইট পেশেন্টকে যদি চুজ না করে না, অপারেশনের পরে পেশেন্ট ভাবে কি আমি শুয়ে থাকবো আর হাঁটু ঠিক হয়ে যাবে, হবে না। আমি শুধু হাঁটু সারফেস চেঞ্জ করছি, হাঁটু ভিতরে শুধু হার্ড না, লিগামেন্ট আছে, মাসল আছে, সেসব চেঞ্জ করতে পারি না, সে ওখানেই আছে। সেটা ব্যায়াম করে ঠিক করতে হয়। যদি না করেন তাহলে সে হাঁটু ফেল হয়ে যায়। তো যে পেশেন্টগুলো মেন্টাল আর ফিজিক্যাল হেলথ দিয়ে অপারেশনের পরে ব্যায়াম করতে পারবে না, এক্সারসাইজ ফিজিওথেরাপি করতে পারবে না, দোজ পেশেন্ট শুড নট বি অপারেটেড, আদারওয়াইজ ইট উইল লিড টু ফেলিয়ার। তো এই ব্যায়ামগুলো আপনারা শিখিয়ে দেন? একদম, আমি শেখাই, তারপরে বাড়িতে পাঠাই লোকটা। সো এভরি পার্সন অর ওল্ডার এজ ক্যানট ডু ইট দেমসেলফ। তো ইনিশিয়াল 15 days ওনাকে গাইডেন্স লাগে, ব্যথাও থাকে। এরম না কি আমি আজকে অপারেশন করলাম কালকে থেকে আপনি উসেন বোল্ট হয়ে গেলেন, হবেন না। কিন্তু অপারেশন যে করছি, হাঁটু চেঞ্জ করছি, ওটা তো কাটা ছাড়া হবে না, কাটতে তো হবেই। হার্ট তো ভিতরে, মাংস কেটেই যেতে হবে। মাংস যদি কাটবো, স্কিন কাটবো, তাহলে ব্যথা তো একটু হবেই।
অপারেশনের পরে, কিন্তু সেই ব্যথাটা সহ্য করে ম্যানেজ করেই আপনাকে কাঁচা অবস্থায় ব্যায়াম করতে হয়। কাঁচা অবস্থায় ব্যায়াম করলেই আপনার হাঁটু মুভমেন্টটা আসবে আর আপনার স্ট্রেংথেনিংটা আসবে। আচ্ছা, দুটো হাঁটু কি একজন মানুষের একসাথে রিপ্লেস করা যায়? একদম করা যায়, কিন্তু সব পেশেন্টকেই একই অ্যাডভাইস দেওয়া হয় না। অনেক পেশেন্ট এর থেকে বেশি লোক ভাববে কি একটা করে নিলে একটা করতেই হয়, ওটা আবার ভুল। আর দুটো সঙ্গে হয় না, এটা আবার ভুল। দুটো সঙ্গে অনেক পেশেন্টের দরকার হয়। কোন পেশেন্ট দরকার হয়? আপনি অনেক লোক দেখবেন হাঁটুটা এরকম বাঁকা হয়ে গেছে, দেখেছেন তো, সেই পেশেন্ট আবার এটা ইট ইজ এ ইন্ডিকেশন ফর अगेन রিপ্লেসমেন্ট ফ্রম অর সার্জন সাইড। কি আমি এখন বলি যে এত বাঁকা হয়ে গেছে করে নিন, নাহলে অপারেশন যারা বেশি বাঁকা হয়ে গেছে অপারেশন করা একটু ডিফিকাল্ট হয়। সেই পেশেন্ট যার দুটো পায়ে এরকম বাঁকা হয়ে গেছে, একটা যদি সোজা করে দিই একটা ছেড়ে দিই, হাঁটতে পারবে? হাঁটতে পারবে না, তো একসঙ্গেই দুটো করতে হয়। তাহলে এই জন্য সেই পেশেন্টটাকে একদিনেই দুটো করা হয়, তাহলেই উনি নেক্সট দিন হাঁটতে পারেন। অপারেশন পরে নেক্সট দিনই আমি হাঁটাই পেশেন্টটাকে। আর যদি না হাঁটবে আবার এক্সারসাইজ করতে পারবে না, আবার হাঁটু ফেল হয়ে যাবে। ওই জন্য সেই পেশেন্টের হাঁটুতে অনেক বেশি ডিফর্মিটি থাকে, দে শুড গেট দ্য সার্জারি ডান অন দ্য সেম ডে। জয়েন্ট রিপ্লেসমেন্টের ব্যাপার যেটা আমরা শুনি, সবসময় মেনলি আমরা হাঁটুর ব্যাপারেই শুনে থাকি। দেহের আর কোন কোন জয়েন্ট রিপ্লেস করা যায়? অল জয়েন্টস ক্যান বি রিপ্লেসড। সব থেকে কমন নি, তারপরে হয় হিপ, এখন এরপরে যেটা থার্ড নাম্বার এসেছে এটা হয় শোল্ডার। শোল্ডারে অনেক লোকের দরকার হয়, খুব সিভিয়ার আর্থাইটিস হয়ে গেলে, নাহলে শিরাপ ফেটে গেলে, বয়স্ক আবার অ্যাবভ 60 অনেক পেশেন্টের শোল্ডার রিপ্লেসমেন্ট করা হয়। এলবো রিপ্লেসমেন্টও হয়। অ্যাঙ্কেল জয়েন্ট রিপ্লেসমেন্ট ইনিশিয়ালি খুবই পপুলার ছিল, কিন্তু এখন খুব শর্ট লাইফ হলে, মানে ইট লাস্ট অনলি ফর 5 years, লেস দেন দ্যাট, এখন অত করা হয় না। বাট ইভেন দ্যাট ইজ দেয়ার। ইভেন ইউ ক্যান চেঞ্জ দ্য জয়েন্ট অফ ইউর ফিঙ্গার্স। আচ্ছা, সাম পেশেন্ট ডু রিকোয়ার ইট। এই যে যারা গাঁজা রোল করে খায় সেটাকে জয়েন্ট বলে কেন? আর ওটাকে কি I দিয়ে have no replace- idea. না, মেডিকেল কলেজে তো আপনার আইডিয়া ছিল না, মানে বন্ধু বান্ধবদের কথা বলছি, আপনি তো ভালো স্টুডেন্ট ছিলেন দেখেই হয়েছে। হ্যাঁ, সাইড পার্ট চুল যাদের থেকে দেখেছি ভালো Also like good. That is why I've maintained that. তার সঙ্গে অর্থোপেডিকে না, এবার আমাদের ট্রিটমেন্ট বলছে এবার এমন মারবো না, তোমার হিপ রিপ্লেসমেন্ট করতে হবে। হাঁটুর জয়েন্টের যখন প্রবলেম হয় তখন কি এর সাথে হিপ জয়েন্টেরও প্রবলেম হতে পারে? একদম। হাঁটু খারাপ হলে, হাঁটু যে বাঁকা, আবার বললাম বাঁকা হয়ে যায়, তো নর্মাল যে আপনার ওয়াকিং স্টান্স এটা চেঞ্জ হয়ে যায়। তারা হিপ জয়েন্টে ওর উপরে লোড ডিফারেন্টভাবে পড়ে, আর ওর থেকে খারাপ আর স্পাইনে হয়। অনেক পেশেন্ট হাঁটু বাঁকা হয়ে গেছে, ওর উপরে চলে যাচ্ছে, স্পাইনটা হিপ জয়েন্টটাও ড্যামেজ হওয়া স্টার্ট হয়ে যায়। তো আপনার অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেছে। নর্মাল যেরকম ওয়াক করা হয় বাইপেডাল গেট চেঞ্জ হয়ে গেল, এখন লোডটা ডিফারেন্ট পড়ছে। লোড ডিফারেন্ট পড়লে একদিন ডিফারেন্ট পড়লে ডিফারেন্ট, বা যদি 20 বছর ডিফারেন্ট পড়ে ওটা জয়েন্টটা ড্যামেজ হয়ে যায়। আচ্ছা, হিপ রিপ্লেসমেন্ট কখন করতে হয়? হিপ রিপ্লেসমেন্টে কম আবার আর্থ্রাইটিসই হয়, বাট ইজ নট অস্টিও আর্থ্রাইটিস, ইজ লেস কমন ইন ইন্ডিয়া। মোস্ট কমন যেটা ইন্ডিকেশন এটা বলে এ ভ্যাসকুলার নেক্রোজ, আবার হাই ফান্ডা টার্মিনোলজি হয়ে গেল, কিন্তু এটা হয় যে হিপ জয়েন্টে বল বলে, বলটা রক্ত কম হলে বলটা নষ্ট হয়ে যায়। এটা বিভিন্ন কারণ আছে। মোস্ট কমন হয় ইডিওপ্যাথিক, মানে কিছু কারণ না হলেই হয়ে যায়। মিডল এজে জেনারেলি হয়, এটা একটা কারণ হয়। আরেকটা কারণ হয় বাত। মেল পেশেন্টের অনেক কমন বাত হয়, যা বলে অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস, খুবই খারাপ জিনিস, ভেরি ব্যাডলি খারাপ মরবিডিটি। এই পেশেন্টের ইয়াং এজে 20-25 আমাকে হিপ রিপ্লেস করতে হয়। তো সেই সব পেশেন্টের বাত আর এভিএন এসব, এটা মেন ইন্ডিকেশন থাকে হিপ জয়েন্টের রিপ্লেসমেন্টের। আমাদের দর্শকদের যদি একটু সহজ করে বলে দেন যে নি রিপ্লেসমেন্ট কিভাবে করা হয়? নি রিপ্লেসমেন্ট ইজ অ্যাকচুয়ালি নট আ রিপ্লেসমেন্ট, এটা রিসারফেসিং সার্জারি। নিটা এরম এখান থেকে কেটে আর এখান থেকে কেটে মাঝে এরম লাগানো হয় না, শুধু হাঁটু সারফেসটা যেটা ক্ষয়ে গেছে, কার্টিলেজটা, ওটাকে রিপ্লেস করা হয়। ঠিক আছে, তো ইনিশিয়ালি কি হয়, কাট করতে হবে, স্কিন কাট করে জয়েন্টটাকে ওপেন করা হয়। যে সারফেসটা, এটা বলে থাই বোন, এটা বলে শিন বোন। থাই বোনের যে নিচে সারফেসটা আছে, কার্টিলেজটা ক্ষয়ে গেছে, ওটাকে ট্রিম করা হয় ইন ওয়ান শেপ। সেম শিন বোনের টপ সারফেসটা যেটা ক্ষয়ে গেছে ওটাকে ট্রিম করা হয়, আর ওর উপরে একটা সারফেসের জন্য একটা নতুন ম্যাটেরিয়াল বসানো হয়। সেই ম্যাটেরিয়ালটা এখন অনেক রকম হয়ে গেছে। মোস্ট কমন ইজ কোবাল্ট ক্রোমিয়াম, একটা রকমের স্টিল হয়। এর সঙ্গে হয় টাইটেনিয়াম, অক্সিনিয়াম, এসব হয় উপরের জায়গা। আর যে নিচে শিন বোনের উপরে বসে ওটা হয় পলি, একটা রকম প্লাস্টিক, হাইলি ক্রস লিঙ্কড পলি। তো ওটাকে বসানো হয়। হাঁটু অ্যালাইনমেন্টটা যে বাঁকা হয়ে গেছে, এরম কাট নেওয়া হয় কি হাঁটু অ্যালাইনমেন্টটা সোজা হয়ে যায়। আর সারফেসটা চেঞ্জ হয়ে গেলে, সারফেস হয়ে গেলে যে এটা মুভমেন্ট হ্যাজ বিকাম নট মানে ক্রসলি রেডিউস বিকজ অফ দ্য সারফেস, তা আনইভেন হয়ে গেছে, নতুন সারফেস লাগালে আবার স্মুথ হয়ে যায়। সো আজকে আমাদের ট্রিটমেন্টের থেকে অনেক কিছু জানতে পারলাম, কিন্তু একটু বাজিয়ে দেখার ব্যাপার,
অর্থাৎ এই চারিদিকে যে সমস্ত মিথ অর্থাৎ কুসংস্কার বা বিভিন্ন জিনিস লোকজন বলে সেগুলো কতটা সত্যি সেটারই ফ্যাক্ট চেক করব আমাদের নেক্সট সেগমেন্টে, যার নাম ফ্যাক্ট চেকআপ। ফ্যাক্ট চেকআপ। নি রিপ্লেসমেন্ট করলে এমআরআই করা যায় না, এটা মিথ না ফ্যাক্ট? মিথ কমপ্লিটলি। যে ম্যাটেরিয়ালটা ইউজ হয় নি রিপ্লেসমেন্টে, যে কোনো ম্যাটেরিয়াল ইউজ হয়, এমআরআই 100% করা যাবে। কিন্তু যদি যে হাঁটু রিপ্লেস হয়েছে ও হাঁটুই যদি এমআরআই করতে হয় তাহলে অল ম্যাটেরিয়ালস থাকলেও এমআরআই করা যায়। বাট যদি টাইটেনিয়াম নালে অক্সিনিয়াম নতুন মেটাল থাকে তাহলে একটু বেটার পিকচার আসে। বাট হোয়াট এভার বি দ্য ম্যাটেরিয়াল আফটার নি রিপ্লেসমেন্ট এমআরআই 100% করতে পারে। মানুষের বুদ্ধি হাঁটুতে থাকে, এটা মিথ নাকি ফ্যাক্ট? থেকে বড় মিথ আর কিছু হতে পারে না। আই ডোন্ট থিংক ইট রিকোয়ার্স এনি এক্সপ্লেনেশন। এটা ফ্যাক্ট না? আর আপনারা চাই সেই বুদ্ধি বের করে নেন হাঁটু রিপ্লেস করে। বুদ্ধি বের করি না, পাল্টাই। অনেকে এটা ভাবে যে নি রিপ্লেসমেন্ট করলে আমার বুদ্ধি চলে যাবে না তো। বাবা, এটা ফ্যাক্ট তো? নয়। নি রিপ্লেসমেন্ট সার্জারিতে মেডিক্লেম পাওয়া যায় না, আবার মিথ। 100% নি রিপ্লেসমেন্টের মেডিক্লেম পাওয়া যায়। নি রিপ্লেসমেন্টে যে বস্তুটা বসানো হয় সেটাকে সার্ভিসিং করতে হয় মাঝে মাঝে। একদম ফ্যাক্ট। বাট সার্ভিসিং এটা কিরম করতে হয়? ব্যায়াম দিয়ে। ব্যায়াম করবেন, ওটাই হাঁটুর রিপ্লেসমেন্ট যে জিনিস লাগিয়েছেন ও সার্ভিসিং। আর ব্যায়াম বন্ধ করে দিলেন ব্যাস, তাহলে অবভিয়াসলি ইট ইজ লাইক এ মাশিন। ইট ইজ মাশিন উইচ হ্যাভ পুট। ওটাকে মেনটেন করার জন্য মাসলটা স্ট্রং রাখতে হয়। আবার বলছি, হাঁটুতে শুধু বোনস নেই, লিগামেন্ট আছে, মাসল আছে। তো প্রথম হাঁটু যে ভগবান দিয়েছিল ওটা ক্ষয়ে গেল, তো সেকেন্ড যে আমি মানুষ দিয়েছি এটাও ক্ষয়ে যাবে যদি আপনি ভালো রাখবেন না। তো ভালো রাখার জন্য ব্যায়াম করতে হয়। কোয়াড্রিসেপস মাসল হয়, এই মাসল সামনের দিকে, এই মাসলটা স্ট্রং করলে হাঁটুর যে নতুন হাঁটু লাগাচ্ছেন ওর লাইফটা বেশি দিন। কোমরে ব্যথা হলে শুয়ে থাকলেই সেরে যাবে। ব্যথা হলে ইনিশিয়াল পিরিয়ডে অবভিয়াসলি আপনাকে রেস্ট করতে হয়, কিন্তু আপনার ব্যাক পেনে যদি কন্টিনিউয়াস কমপ্লেন আছে আর আপনি শুধু শুয়েই থাকবেন তো অ্যাকচুয়ালি এটা ব্যাক পেনকে আর খারাপ করে দেবে। কিন্তু ব্যাক পেন যে মোস্ট কমনলি এখন সব পেশেন্টই হচ্ছে, এটা ইয়াং হয় না ওল্ড হয়, মোস্ট কমন কারণ যেটা হয় ওটা হয় স্পন্ডাইলিসিস। অ্যাট ইজ মেনলি রিলেটেড টু আপনার খারাপ পোশ্চার আর মাসল ওয়েস্টিং। কিন্তু এখন সব বসে কাজ করে, অফিসে বসে কাজ, নালে শুয়ে ওয়ার্ক ফ্রম হোম, ব্যাক মাসলটা পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে। ব্যাক মাসলে কোনো শক্তি নেই, পুরো বডির লোডটা স্পাইনে বোনের উপরে আসে। তো আপনি যদি যত শুয়ে থাকবেন আর মাসলটা ওয়েস্ট হবে। আপনি ভাববেন হ্যাঁ আমি তো শুয়ে আছি, ঠিক ব্যথা কম আছে, কখনো কখনো তো বসতেই হবে। পুরো লাইফটা কি শুয়ে থাকবেন? যে সময় বসবেন মাসল স্ট্রং নেই, আবার লোড পড়বে, আবার ব্যথা হয়ে যাবে। তো মেন হয় ইনিশিয়াল পিরিয়ড যেখানে ব্যথা আছে ওই সময় রেস্ট করুন, কিন্তু আবার মেন ট্রিটমেন্ট থাকবে এক্সারসাইজ, এক্সারসাইজ অ্যান্ড এক্সারসাইজ। মাংসের হাড় চিবিয়ে খেলে নাকি হাড় শক্ত হয়। এটার পার্শিয়ালি মানে একটা বলতে পারি, বাট ইট ইজ অ্যাকচুয়ালি হ্যাজ হায়ার কন্টেন্ট অফ ক্যালসিয়াম বলতে পারি। বাট এরকম নাকি শুধু ওটাই খাবেন, শুধু ক্যালসিয়াম খেলেই বোন স্ট্রং হয়, দ্যাট ইজ ইটসেলফ আ মিথ। শুধু আপনি ক্যালসিয়াম আমি খাচ্ছি, আমি অনেক পেশেন্ট আমাকে বলে আমি 20 বছর দিয়ে ক্যালসিয়াম খাচ্ছি, আমার কী করে ফ্র্যাকচার হলো, আমার কী করে হাড়টা লুজ হয়ে গেল? তো বোন ইজ নট জাস্ট মেড অফ ক্যালসিয়াম। অ্যান্ড সেকেন্ড থিং, আপনি যে ক্যালসিয়াম খাচ্ছেন বোনেই লাগছে, কী করে হবে ওটা? আগেন একটা পেশেন্ট বেড রিটেন থাকে, বেড রিটেন ফর 1 ইয়ার, আপনি ওকে যত ক্যালসিয়াম দিয়ে দিন, আইভি লাইন দিয়ে ক্যালসিয়াম দিন, বোনটা পুরো নষ্ট হয়ে যাবে। কেন? কিন্তু শুধু ক্যালসিয়াম খেলেই হয় না, আপনাকে আবার অ্যাক্টিভিটি করতে হয়, আর সঙ্গে প্রোটিন ইনটেক ইজ ভেরি ইম্পর্টেন্ট। বোন ইজ মেড আপ অফ মোর প্রোটিন দ্যান ক্যালসিয়াম। প্রোটিন ইনটেক সঙ্গে ক্যালসিয়াম ইনটেক সঙ্গে এক্সারসাইজ করলে নিশ্চয়ই খেলে আপনার বোন স্ট্রেংথটা বাড়বে। তো থ্যাংক ইউ সো মাচ, অনেক কিছু জানতে পারলাম, অনেকগুলো ফ্যাক্ট চেক করে নিলাম আমরা, মিথ না ফ্যাক্ট সেগুলো জানলাম। আর এইবার সময় আমাদের ট্রিটমেন্টের একটু চেক আপের, আমাদের নেক্সট রাউন্ড, আমার সবচেয়ে প্রিয় রাউন্ড, সার্জিক্যাল স্ট্রাইক। সার্জিক্যাল স্ট্রাইক। ওকে, তো চলে এসেছি আমাদের ফান সেগমেন্ট সার্জিক্যাল স্ট্রাইকে, যেখানে আমরা আজকে আমাদের ট্রিটমেন্টকে সার্জিক্যাল স্ট্রাইক করব উইথ এক্স-রেজ। মানে আপনি তো প্রচুর এক্স-রে দেখে অভ্যস্ত, তো আপনাকে কিছু এক্স-রে আমরা দেখাবো, আপনাকে বলতে হবে ওটা কিসের এক্স-রে, কার এক্স-রে, কোন প্রাণীর এক্স-রে, কোন সেলিব্রিটির এক্স-রে, তো বিভিন্নভাবে। তো here we go. Sure. Looks like কোন সেলিব্রিটির এক্স-রে? Celebrity. Looks like a monkey. মাঙ্কি? স্কালটা দেখে তো ওটাই লাগছে। রাজপাল যাদবের। একদম ঠিক বলেছেন স্যার।
এটা বাঁদরের এক্সরে। আমার এক্সরে করা হয়েছিল, সেখানে দেখা গেছিল যে আমার পেছনে বাঁদরের হাড় লাগানো রয়েছে। তো আপনাকে দেখাবো কখনো সেই এক্সরেটা। এটা আমার এক্সরেও হতে পারে, সো কোয়াইট সিমিলার। তো আমরা দেখে নিই নেক্সট এক্সরে। ভালো করে দেখুন, মুশকিল আছে। এটা আপনার কোনো পেশেন্টের হতে পারে, এটা আপনার ওপিডি থেকে আমি জোগাড় করেছি। Kind of an amphibian, মানে reptile, but I'm not sure. Maybe extinct or what? Not dinosaur, right? না, আপনি বলুন। মানে I'm not sure, but it looks like a dinosaur. এটা আপনার ওপিডি তে দেখা গেছিল এই প্রাণীটা। We call a lot of our seniors dinosaurs. ডাইনোসর? Because they are here for ages. Or they are making to Absolutely right. ডাইনোসর। ফাটাফাটি। ওকে, ইয়েস। হ্যাঁ, এটা তো বোঝা যাচ্ছে, এটা ক্যাঙ্গারু, এটা কোকিল। হ্যাঁ, এটা খুব ইজি। সোজা বল মাঠের বাইরে, মজা বল অস্ট্রেলিয়ার বাইরে চলছে এই ম্যাচটা একদম। ওকে, এবার দেখে নেব Next. নেক্সট। ডিফিকাল্ট, হ্যাঁ। ট্রিটমেন্ট ভালো করে দেখুন। কার এক্সরে? কোনো ক্রিকেটারও হতে পারে। দেখুন, Again some animal only. অ্যানিমেল। Yeah, maybe a mammal. রণবীর কাপুরের A mammal. ম্যামেলের এক্সরে কি দেখে কি করে বোঝেন? মানে কি ডিফারেন্ট থাকে, এটা একটু জানার ইচ্ছে হলো। No, the paw, that's the extra of the Okay. foot, right? Okay, Foot are elongated, হ্যাঁ। লম্বা হয় এই জন্য। বাট আর thumb additional থাকবে না, এই জন্য মানুষই হতে পারে না। ও We are recognized by our thumbs, no thumb. ইউ আর গিফটেড উইথ এক্সট্রা থাম। ইয়েস, এটার জন্য আলাদা গ্লাভস আপনি কি করে, মানে না, সেম গ্লাভস এই হয়, এই জন্য to আমার operate not to go for long surgeries. Okay. Because cause someone pain. ওকে আমরা ভাবছি যে সার্জিক্যাল গ্লাভস কিছু Actually, স্পেশাল between গ্লাভস চলে হয় যায়। কিনা। ওকে, So maybe giraffe I'm saying. জিরাফ, ডগি। Dog only, না? ভাবুন, যেটা বাড়ির কাছে নেই, কতদিন আগে এক্সটিংক্ট হয়ে গেছে, সেটা চিনে ফেললেন। আর যেটা বিভিন্ন হসপিটালে ঘুরে বেড়ায়, সেটা করতে পেলাম না। তো চলো। সেটা বুঝতে পারলেন না বাড়ির পাশে। ঠিক আছে, এটাই হচ্ছে দেখুন গুগলি। ওকে, নেক্সট। এটা কেউ সেলিব্রিটি? এটা একটা সেলিব্রিটি। মাইকেল জ্যাকসন। উদয় শঙ্কর স্যার, একটুর জন্য। এর মাইকেল জ্যাকসন কি করে হবে? দেখুন পোজটা দেখুন, এটা ক্লাসিক্যাল পোজ। আপনি হাতে এরম, মানে আপনি কেন ধরে নিচ্ছেন ব্রেক ডান্স? এটা উদয় শঙ্করের এক্সপ্রেস। নেক্সট, এটা একটা বিশেষ এক্সরে। Can you give me a hint or something? এটা আপনাদের স্টাডি মেটেরিয়ালে ছিল, আমার For study sure. material ছিল। বা আপনারা কখনো মানে এটার ব্যাপারে বিশেষ পড়েছেন? করে রেডিওলজিস্টরা এটা নিয়ে এই ছবিটা দেখলে খুব খুশি হয়। মানে এরকম হাতের আছে নিশ্চয়ই, কারণ হাতের, বাট এই এক্সরেটার একটা হিস্টোরিক ভ্যালু আছে। হিস্টোরিক ভ্যালু আছে। ভালো করে দেখুন, আংটিটা দেখুন। হ্যাঁ, কিছু তো আছে হাতে। আংটিটা দেখলে বুঝতে পারবেন। নট শিওর বস। দেখে বুঝতে পারছেন না? না, মেহেরুনিসা, শাহজাহান, দেখুন ভালো করে আংটিটা দেখুন। আংটিটা দেখলে আপনি বুঝতে পারবেন। বুঝতে পারছি না ভাই। হ্যাঁ? না, একদমই না। এটা হচ্ছে পৃথিবীর প্রথম এক্সরে ছবি। গুড ওয়ান ফর আ রেডিওলজিস্ট, বাট আই ডোন্ট নো। হ্যাঁ, সো এটা খুবই সেলিব্রেটেড একটা ছবি, যে প্রথম যখন এক্সরে করা হয় হাতে একটা আংটি পরিয়ে তো এক্সরেটার ছবি হয়। ইনফ্যাক্ট আমরা রেডিওলজি নিয়ে একটা ডিটেইলড এপিসোড করেছি, আপনারা দেখতে পারেন আমাদের ইনজেকশন পডকাস্টে গিয়ে। সো ইউ প্লেড ওয়ান্ডারফুল স্যার, দারুণ। অ্যান্ড উই হ্যাড এ গ্রেট সেশন উইথ ইউ। সো থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের জন্য রয়েছে একটা বিশেষ সারপ্রাইজ। আগামীকাল আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করবেন, সেখানে আসবে এই এপিসোড থেকে একটা প্রশ্ন। যারা মন দিয়ে এপিসোডটা দেখেছেন, উত্তর দেবেন, তার মধ্যে থেকে একজন লাকি উইনার পেয়ে যাবেন নারায়ণা হেলথ হাওড়ার পক্ষ থেকে একটা স্পেশাল প্রাইজ। আর তারপর আমরা তাদের সাথে কথা বলবো একদম। কেমন হলো সেই প্রাইজ, সেই সব নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। তাহলে এখানেই শেষ করছি আজকের মতন ইনজেকশন ট্রিটমেন্ট, সাপোর্টেড বাই নারায়ণা হেলথ হাওড়া। ফিরবো আমি সায়ন, আমি কুশল, অন্য কোনো পর্বে, অন্য কোনো ট্রিটমেন্টকে ট্রিটমেন্ট নিয়ে। টাটা।